এক ঝাঁক তরুণের কাঁধে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের ঝাঞ্ঝা এবং সেই জায়গাটা তারা বেশ ভালো পারফর্ম করছেন। তানজিদ হাসান তামিম আজকে হাফ সেঞ্চুরি করেছেন, নাহিদ রানা 5 উইকেট নিয়েছেন, তাওহিদ হৃদয় গত 1 বছর ধরে ওয়ানডে ফরম্যাটটাতে দুর্দান্ত পারফর্ম করেছেন, বিসিএল মঞ্চ দেখেছি পারফর্ম করতে। কিন্তু কিভাবে উঠে আসছেন এই প্লেয়াররা, আমাদের ক্রিকেট ইকোসিস্টেম নিয়ে আমরা অনেক কথা বলি, এর মাঝেও কত কত ক্রিকেটার কিন্তু জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলছেন, কিভাবে উঠে আসছেন সেই ব্যাপারে ছোট্ট একটা ডিসকাশন করতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই পর্যায়ে স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন আমাদের আজকের দিনের অতিথি মোহাম্মদ আব্দুল মুক্তাদির, ডিরেক্টর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি। আব্দুল মুক্তাদির ভাই, আপনি চলে আসবেন আমাদের সেটে, চলে আসবেন, ঠিক এই জায়গাটা আপনার জায়গা। এবং আমার কাছে আজকে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে এই কারণে, কারণ ক্রিকেটার তুলে আনার কারিগর যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তাদেরকে আমরা খুব বেশি উপস্থাপন করার সুযোগ পাই না। মুক্তাদির ভাই, বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি যেটা রাজশাহীতে অবস্থিত, অনেক ক্রিকেটার সেখান থেকে উঠে এসেছেন। তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, এই দুইজন ক্রিকেটার আপনাদের স্টুডেন্ট। আজকে জাতীয় পর্যায়ে যখন এদেরকে আপনি পারফর্ম করতে দেখেন, সেই একাডেমির ছোট্ট তানজিদ তামিম, তাওহিদ হৃদয় জাতীয় পর্যায়ে পারফর্ম করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, কেমন লাগে? ভেতর থেকে দেখতে কেমন লাগে? ধন্যবাদ সাইম ভাই। সত্যিকার অর্থেই আমরা যে একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে 2008 সালে, জি, এই ধরনের যারা অ্যাচিভমেন্ট করবে একাডেমির জন্য, বিশেষ তৌহিদ হৃদয়, তানজিদ তামিম, আমাদের তাইজুল ইসলামের একাধিক খেলোয়াড় রয়েছে। আমরা আসলে মুখে থাকি যে আমাদের একাডেমির ছেলেরা পারফর্ম করবে, আমাদের একাডেমির সুনাম অর্জন করবে, পাশাপাশি আমরা যারা আছে আমাদের মুখ উজ্জ্বল করবে। সত্যিকার অর্থে একাডেমি যখন তানজিদ তামিম এবং তৌহিদ হৃদয়, আমাদের মহিউদ্দিন ভাই বলে একজন কোচ ছিলেন, জি, উনি মারা গেছে, প্রয়াত আছেন। তো উনি আমাকে হঠাৎ করে রিং করেন যে মুক্তাদি ভাই, আন্ডার 16-এর দুইজন খেলোয়াড় আবার বগুড়ার ছেলে খুব ভালো পারফর্ম করছে, খুব ভালো ছেলে, তাদের মনে হয় যে বাংলাদেশ টিমে খেলতে পারে, এদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। জি, তো উনি তখন বললেন যে ওনারা যোগাযোগ করবে আপনার সঙ্গে, আপনি একটু ভর্তির ব্যবস্থা করেন, যত রকম ছাড় দেওয়া যায়, যা কিছু করা যায় করেন। তো আমার সঙ্গে যোগাযোগ করে তারপর আমরা ভর্তি করি। বিশেষ করে তৌহিদ হৃদয় এবং তানজিদ তামিমের মধ্যে যেটা ছিল আসলে, যে ওদের প্রথম থেকে একই ধরনের উদ্দেশ্য ছিল যে আমি বাংলাদেশ টিমে খেলবো। সত্যিকার অর্থে যেমন নিয়মতান্ত্রিকভাবে প্র্যাকটিস করতো, নিয়ম মেনে চলতো এবং কোচদের প্রতিটি কথা তারা অনুসরণ করতো। বিশেষ করে আমাদের খালেদ মাহমুদ সুজন ভাই ছিলেন আমাদের হেড কোচ, মহিউদ্দিন ভাই ছিলেন, রফিকুল ইসলাম খান ছিলেন, তারপর আমির ইসলাম ভোলা ছিলেন। এদের কাছে সব সময় তার উদ্দেশ্য ছিল মাঠে আসলে যে কীভাবে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশনগুলো ভালোভাবে নিতে পারে, এই ধরনের কলাকৌশলও তারা সবসময় চেষ্টা করতো নিতে। এবং আজকে ধীরে ধীরে আজকে তারা বাংলাদেশ টিমে খেলছে। ছোট্ট করে একটু জানতে চাইবো যে আমরা ক্রিকেট ইকোসিস্টেম নিয়ে বলি যে আমাদের অনেক ফ্যাসিলিটিস নাই, আমাদের দেশের ক্রিকেটে উঠে আসার প্রক্রিয়াটা অতটা স্মুথ থাকে না। এর মাঝেও যে তানজিদ তামিম বা তাওহিদ হৃদয়রা যে উঠে এসে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলছেন, আসলে তারা অন্যদের চাইতে কোন জায়গাটা আলাদা ছিলেন? আপনার কাছে কি মনে হয়? একদম তানজিদকে যখন ছোটবেলায় দেখেছেন, কোন জায়গাটা আলাদা ছিল? ওর মধ্যে আমি যেটা দেখেছি আসলে বেসিক্যালি যে প্রতিটা খেলার মধ্যে থাকে, কম বেশি থাকে বেসিক্যালি, যে আমাদের যে ফ্যাসিলিটি আমরা বাংলাদেশে আমরা গরিব দেশ জানে, সে ধরনের ক্রিকেটের অবকাঠামো কিন্তু বাংলাদেশে নাই। তারপর আমাদের বাংলাটা ক্রিকেট একাডেমি যে ফ্যাসিলিটি যতটুকু আছে সেটাও সাফিসিয়েন্ট নয়। ওখানে আমি যেটা দেখছি এদের মধ্যে যেটা, যে যতটুকু সুযোগ আছে, যে ফ্যাসিলিটি আছে, সেটা 100% দেওয়া। এবং মাঠের মধ্যে যখন যেত তখন সৎ থাকা, যে ক্যাচগুলো দেওয়া, ক্যাচও সঠিকভাবে ধরা, বিভিন্ন ধরনের যে প্র্যাকটিসগুলো কোচটা দিতেন সেটা করা, এবং এক্সট্রাভাবে অনুশীলন করতে। আমি দেখেছি যে পরে এক ঘন্টা 2 ঘন্টা ধরে প্র্যাকটিস করতো এবং আগে চলে আসতো, প্র্যাকটিসের শিডিউল টাইম আছে তা থেকে আগে চলে আসতো। এবং তাদের মধ্যে সবচেয়ে বড় কথা সেটা হলো ডিসিপ্লিন এবং নিয়মানুবর্তিতা। এটা এত ভালো ফলো করতো দুইজনই, আজকে তার ফল সে পাচ্ছে এবং আমরাও গর্বিত হচ্ছি।